তাহলে আমাদের প্রশ্নটা হলো যে একটা পাত্রে আমাদের দুই রঙের 9টা বল আছে, তাই তো কথা, দুই রঙের 9টা বল আছে। এখন এই বল থেকে যদি আমরা একটা পাত্রে আছে মনে করো দুই রঙের বল, ওখান থেকে আমরা চোখ বন্ধ করে দুটো বল টানবো, সেই দুটো বল যে সাদা হবে তার সম্ভাবনা বের করতে চাই আমরা। আবার আমরা এমন করতে চাই, ওই একটা ঘটনা এই গেল, আর বল দুটো ওখান থেকে বলছে সাদা, আবার বলছে বল দুটো ভিন্ন রং হতে পারে, মানে একটা সাদা একটা লাল হতে পারে সেই সম্ভাবনা, এবং বল দুটো আবার একই রঙের হতে পারে, তার মানে কি দুটো বল লাল হতে পারে, দুটো বল আবার সাদা হতে পারে। এই দুটো ঘটনা পরস্পর কি সম্পূর্ণ ঘটনা কিনা? সম্পূর্ণ ঘটনা মানে কি? এই সবগুলো ঘটনা যোগ করলে এক হবে, এটি তো সম্পূর্ণ ঘটনার কথা, তাই না? সম্পূর্ণ ঘটনা মানে যতগুলো ঘটনা আছে সবগুলো যোগ করে যদি এক হয় তখন তাকে আমরা বলবো হলো সম্পূর্ণ। আচ্ছা, এখন দেখো প্রথমটা আমরা এখানে লিখে নিচ্ছি যে লাল বল 5টা, সাদা বল 4টা, মোট হলো 9টা বল। এখন আমাদের কয়টা বল চোখ বন্ধ করে তুলতে হবে, ড্র করতে হবে, কয়টা বল? 2টা বল। তাহলে আমরা যদি 9টা বল থেকে 2টা বল তুলি, 9টা বল থেকে যদি 2টা বল তুলি তাহলে কত ভাবে সাজানো যায়, বলগুলো কত ভাবে সাজায় আসবে, তাই সেটা কম্বিনেশন করলে আমরা, এই কম্বিনেশনটা যদি আমরা করি তাহলে কম্বিনেশনটা দেখবো 36 হবে, এখানে 36 হয়েছে। এটা বুঝতে পারছো কিভাবে হবে? এই কম্বিনেশনটা 36 কিভাবে বুঝতে পারো? এই যে এটা বুঝতে পারো তাই তো, যে কিভাবে হবে এটা 9 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল বাই 7 ফ্যাক্টোরিয়াল, এরকম তো নাকি? ক্যালকুলেটরে তো ডাইরেক্ট করা যাবে। হ্যাঁ, ক্যালকুলেটর ডাইরেক্ট করা যাবে। এখন অনেক সময় ইদানিং পরীক্ষায় ক্যালকুলেটর দিতে চায় না কোনো কোনো বিষয়, যেমন বুয়েট টুয়েট অনেক সময় রেস্ট্রিকশন করে। সেই জন্য আমরা একটু মানে ম্যানুয়াল হিসাব কি সেটা মনে রাখবো, যেন ক্রান্তিকালে ক্রান্তিকালে যেন সমস্যা না হয়। যেমন 9 ফ্যাক্টোরিয়াল, আর এখানে হবে 2 ফ্যাক্টোরিয়াল, আর এটা হবে গুণ 7 ফ্যাক্টোরিয়াল, 7 ফ্যাক্টোরিয়াল, তাই তো? 7 ফ্যাক্টোরিয়াল। এই 9 কে আমি 7 পর্যন্ত ভাঙাই, বেশি ভাঙানোর দরকার নেই। এই 9 গুণ 8 গুণ 7 ফ্যাক্টোরিয়াল, আর ভাঙালাম না, এই 7 ফ্যাক্টোরিয়াল। আর নিচে হলো এটা হলো 2, 2 গুণ 1, আর এখানে 7 ফ্যাক্টোরিয়াল, 7 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমাদের এটা কেটে গেল, এই 7 ফ্যাক্টোরিয়াল 7 ফ্যাক্টোরিয়াল, তাহলে এটা কাটলো 4, তাহলে 4 নং 36 হয়, হ্যাঁ তাহলে দেখো 36। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম যে 9টা জিনিস থেকে যদি 2টা করে নিয়ে সাজাই তাহলে 36 রকম উপায় সাজানো যায়, 36 ভাবে সাজানো যায়। দেখো এর আগে আমরা যখন মুদ্রা ছক্কা করেছি তখন তো নমুনা ক্ষেত্র এঁকে নিছি, আঁকা সম্ভব হয়েছে। এদিকে বাম দিকে মনে করো ছক্কা দিছি, ডান দিকে মুদ্রা দিছি, দিয়ে দেখছি কতগুলো নমুনা বিন্দু হয়। তখন আমরা কি করেছি, আমরা নমুনা বিন্দুগুলো এঁকে, নমুনা বিন্দুগুলো আমরা এঁকে বলছি যে নমুনা বিন্দু কতগুলো হয়েছে, নমুনা ক্ষেত্রটা এঁকে এরকম করে এঁকে আমরা বলছি যে নমুনা বিন্দু কতগুলো হয়েছে, এরকম বলছি, তাই তো? এখন কি করছি, আমরা কিন্তু ওই নমুনা ক্ষেত্র আঁকতে পারছি না, আমরা এখন এইভাবে বলছি যে মোট নমুনা বিন্দু 36টা। এটিকে বুঝতে বুঝছো কিনা একটু? এখানে কিন্তু এটাই একটু একটু পার্থক্য, যে আগে আমরা নমুনা ক্ষেত্রটা একটা স্পেসে ফেলে টেবিল আকারে বলো বা গুচ্ছ পদ্ধতি বলো বা ব্রাঞ্চিং মেথড বলছিলাম বা টেবুলার মেথড, যে কোনো মেথডে আমরা এটা কি করতে পারছিলাম, এটা আমরা ছবিটা এঁকে বলছিলাম যে নমুনা বিন্দু 36টা, কোনো কোনো বলছিলাম 8টা হয়, কোনো কোনো বলছিলাম যে হলো 12টা হয় নমুনা বিন্দু, তাই তো? আর ওখান থেকে আমরা অনুকূল নমুনা বিন্দু খুঁজে খুঁজে নিয়েছিলাম, তাই না? এখানে কিন্তু কি, এখানে আমরা নমুনা বিন্দু এভাবে বের করছি, যেখানে নমুনা বিন্দু হয়েছে মোট 36টা। এই এই আইডিয়াটাও ক্লিয়ার কিনা? এখানে কিন্তু একটু ইয়ে লাগতে পারে, একটু কঠিন লাগতে পারে। এই আইডিয়া ক্লিয়ার ক্লিয়ার তোমাদের? শুনতে পাচ্ছ?
নেটের সমস্যা নেই। মিউট করাম। শোনা যাচ্ছে এবার না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, লাইন কি তোমার ওখানে স্লো না আমার এখানে স্লো? তোমার ওখানে কি লাইন ঠিকঠাক? হ্যাঁ, আমার তো মিটিং কাটে নাই। ও, আমার এখান থেকে কাটছিল তাই? আমার তো ডিভাইস একটাই চলছে, তারপরেও লাইন। আচ্ছা, আমার এদেরকে বলতে হবে। আমার এখানে কাটে গেছিল। আচ্ছা, যাই হোক, আমরা যেটা বলতেছিলাম সেখানে আবার যাই। আমরা এখানে বলছিলাম তাই তো? উম, এটাই বলতেছিলাম যে আমরা কম্বিনেশনটা বলছিলাম, যেখানে যে আমাদের নমুনা ক্ষেত্র কিভাবে বের করতে হচ্ছে। আমরা নমুনা ক্ষেত্র এভাবে কম্বিনেশন দিয়েই বের করছি। কম্বিনেশন দিয়ে আমরা নমুনা ক্ষেত্র বের করছি, যেরকম করে আমাদের 36 হয়েছিল তাই তো? আর এখানে যে আমরা ঘটনা করব, সেই ঘটনাটাও আমরা কিভাবে করব? আমরা কম্বিনেশন দিয়ে করতে পারবো। এটুকু খুব কঠিন কিছু মনে হলো কিনা বলো দেখি। না। আচ্ছা, এখন দেখো, আমরা প্রথম ঘটনাটা কি বলছে যে রুমা কর্তৃক নির্বাচিত বল দুটি সাদা হবে। দুটো বল সাদা, দুটো বল হবে সাদা, সেটা সম্ভাবনা বের করতে চাই। দুটো বল সাদা, তাহলে আমরা সেই ঘটনাটা বলি এ। তাহলে আমরা ক নাম্বার প্রশ্ন করছি। আচ্ছা, এটাকে একটু ক্লিয়ার করে নিই। ক্লিয়ার করে এবার মনে করো আমরা ক, ক এর আনসার করছি। ক এর আনসার করছি কি? তাহলে এইটাই তো, এইটার একটা ঘটনা ধরে নেবো। তাহলে এরকম ধরছি যে ধরি ঘটনা, এখানে একটু অন্যভাবে করাই, আমার মতো করে করবা, দেখবো এটা সহজ লাগতে পারে। ধরি ঘটনা এ, ঘটনা এ মানে কি? এর নিচে ঘটনা এ হলো বল দুটি সাদা, বল দুটি সাদা, বল দুটি সাদা, এইটা হলো ঘটনা। তাহলে এখানে নমুনা বিন্দু কিভাবে বের করবো? আমরা নমুনা বিন্দু এইভাবে বের করবো। এন এ, এন এ, এন ইজ ইকুয়াল টু, এখন বল দুটি সাদা বের করার নিয়ম হলো, আমাদের এখানে এন এটা হবে কি? এন এটা হবে মোট কটা বল আছে সাদা বল? মোট 4টে সাদা বল, তাই না? মোট সাদা বল 4টা। তো 4টে থেকে দুটো বল, তাহলে কত উপায়ে আসবে? সেটা হবে আমাদের এন এ 4 3 2। এটা হলো আমাদের 6 মনে করো এটা। তাহলে এইটা আমাদের হলো অনুকূল ঘটনা। তাহলে অতএব প্রবাবিলিটি অফ এ, প্রবাবিলিটি অফ এ কি হবে? প্রবাবিলিটি অফ এ হবে এই এন এ বাই এন এস, হ্যাঁ, এন এ বাই এন এস, এন এ বাই এন এস। এন এ সমান কটা হয়েছে? এন এ সমান হয়েছে 6, আর এটা হয়েছিল তো 36। তাহলে আমাদের সম্ভাবনা হলো 1/6। এটা বুঝতে পেরেছি? এটা, এটুকু ক্লিয়ার? এটুকু ক্লিয়ার কিনা দেখো। ক্লিয়ার? আচ্ছা,
তো এখানে এরকমও বলতে পারতো যে দুটো বল টানা হলো, বল দুটি লাল, সেটাও বলতে পারতো। যদি বলতো বল দুটি লাল, তখন আমরা কি দিতাম, মনে করো যে তখন এখানে আমরা বি ঘটনা দিতাম। এখানে তখন 5 হতো, 5C2 হতো। এখানে তখন 5C, কারণ হলো লাল বল আছে 5টা, তাই তো? তাহলে এখানে হলো 5C হতো তখন। ক্লিয়ার শোনা যাচ্ছে না? কোনো অসুবিধা আছে? শোনা না যাচ্ছে? অসুবিধা নাই? আচ্ছা আচ্ছা না, এখন ঠিক আছে। আচ্ছা। তাহলে আমরা লাল বলার ক্ষেত্রে যেন 4C2 দিলাম, যদি বলতো যে এখানে সরি সাদা বলার ক্ষেত্রে 4C2 দিলাম। আমার যদি বলতো যে দুটো লাল বল হবে, এই দুটো লাল বল হওয়ার সম্ভাবনা তখন বলতাম 5C2 বলতাম। ঠিক আছে? তখন এরকম হতো। আচ্ছা, এখন আমরা আসি। বলছে যে সেই বল দুটো, এবার অন্য ঘটনা বলছে, সেই বল দুটো একই রং হতে পারে, একটা ঘটনা। আবার বলছে ভিন্ন রঙও হতে পারে, সেটা একটা ঘটনা বলে। তাহলে বল দুটো একই রং হতে পারে, বল দুটো ভিন্ন রং হতে পারে। এই যে দুটো ঘটনা, একটা মনে করে একই রং হওয়াটা বললাম যে এ ঘটনা না, আর ভিন্ন রং হওয়াটা বললাম আমরা বি ঘটনা। তাহলে এই যে দুই রকমের ঘটনা, এই দুটো ঘটনা কি সম্পূর্ণ কিনা, অর্থাৎ এই দুটো ঘটনা যোগ করলে কি এক হবে কিনা। আমরা দেখো, আমরা এমন করি, আমরা খ নাম্বারটা এমন করছি, খেয়াল করো। ঠিক এর মতো না, এর মতো এরা একটু কঠিন করে ফেলেছে, আমরা একটু সহজ করে করার চেষ্টা করছি। তাহলে খতে আমরা প্রথম বলবো যে ঘটনা ধরি একটা কি, সরি ধরি, আমরা এরকম ধরছি, ধরি ঘটনা, আমরা ঘটনা ধরছি, ধরি ঘটনা এ। এ কি বলছি আমরা, এ আমরা বলছি। আচ্ছা, এটা আমাদের রেকর্ড হচ্ছে কিনা? দিশা হচ্ছে। আচ্ছা আচ্ছা। তাহলে ধরি ঘটনা এ, এইটাকে আমরা কি বলছি, যে একই রঙের, একই রঙের বল, একই একই রঙের বল, একই রঙের, একই রঙের বল। আমরা এখন এটা বলছি যে এটা একই রঙের বল, এটা একটা ঘটনা। তাহলে একই রং মানে কি? একই রং বলতে আমরা কি বুঝি এখানে? একই রং মানে এই 9টা বল থেকে আমরা দুটাকে টানলাম, সে দুটো কি হতে পারে, সাদা হতে পারে, লাল হতে পারে। এটার নাম তো একই রং, তাই না? তাহলে আমরা এটা বলতে পারি যে একই রং মানে হলো দুটি দুটি লাল অথবা অথবা দুটি সাদা। এই তো, এটাই তো বলে যে একই রং, হয় এটা হবে, না হলে ওইটা হবে, সাদা। তাহলে আমরা একই রং বলতে আমরা এটা বুঝি। ঠিক আছে, ক্লিয়ার? এবার আমরা কি করছি, এটা সম্ভাবনা বের করছি। এটা সম্ভাবনা কিভাবে বের করছি খেয়াল করো। পিএ দিলাম, দিয়ে এইটার জন্য একটা, আর অথবা মানে আমরা জানি প্লাস, প্লাস দিলাম কেন, এটা তো বর্জনশীল। লালের ভিতর তো সাদার ব্যাপার নাই, আছে? লালের ভিতর সাদার ভিতরে এখানে নাই, এই জন্য এটা বর্জনশীল, আমি প্লাস দিলাম। তাহলে লাল হওয়ার সম্ভাবনা কটা, লাল কটা আছে মোট? লাল আছে কিন্তু 5টা, এই যে লাল বল আছে 5টা, তাই তো? তাহলে এখানে আমরা লিখবো 5C2, 5C2। আর এখানে লিখবো মোট বল কটা, 9, তাহলে 9C2, অথবা 4C2 বাই 9C2। এটুকু ক্লিয়ার কিনা দেখো। আচ্ছা, এখন আমরা এটা ক্যালকুলেশন করলে যেটা হবে, আমরা 5C2 করলে সম্ভবত 10 হবে, 10/36, আর 4C2 হলো 6, 6/36। তাহলে আমাদের মোট হলো 16/36, 16/, এই আমাদের উত্তর। এটা হলো আমাদের, বুঝতে পেরেছি? এটা এটা উত্তর না, মানে একটা অংশ হলো।
দুটি বল একই রং হওয়ার সম্ভাবনা, এটা 16/36 করা। দুটো বল একই রকম হওয়ার সম্ভাবনা 16/36। এটুকু ক্লিয়ার? এটুকু ক্লিয়ার, তাই তো? এবার আমরা করতে যাব কি, বল দুটি ভিন্ন রং। বল দুটি ভিন্ন রং কিভাবে করবো দেখো। আমরা এবার বলছি ঘটনা, আগে তো বলছি ঘটনা এ, এবার বলছি ঘটনা বি। ঘটনা বি, বল দুটি ভিন্ন রং। বল দুটি ভিন্ন রং। বলছি যে বল দুটি ভিন্ন রং, এইটা আমরা বুঝলাম। ভিন্ন রং বলতে আমরা কি বুঝি? একটা পাত্র 9টা বল আছে, দুটো বল তুললাম, তা দুটো বল যেন ভিন্ন রং হয়। তাহলে বলতে পারি যে একটা লাল একটা সাদা, এরকম হতে পারে। এই একটা লাল একটা সাদা, যায় একটা সাদা একটা লাল একই কথা, তাহলে ভিন্ন রং ওইটাই হইতে পারে, একটা লাল একটা সাদা। তাহলে আমরা ভিন্ন রং এটাকে বলবো যে 9টা বল থেকে তাহলে একটি লাল ও, এখানে ও বলতে হবে না, অথবা বলবো, বলো ও বলবো না, দুটো হতে হবে তাই না, একটা আর এটা মিলে জি স্যার। হ্যাঁ। একটি একটি লাল আর একটি সাদা আছে, একটি সাদা। এইটাই আমাদের দুটো বল হলো। দুটো ভিন্ন বলের হওয়ার ব্যাখ্যাটা আমরা এইভাবে বললাম যে দুটো ভিন্ন রং, তার মানে একটা লাল একটা সাদা হবে, এইটাই। এখন এর সম্ভাবনা আমরা বের করবো, প্রবাবিলিটি অফ বি। প্রবাবিলিটি অফ বি, এখানে দেখো নিচে আমরা 9টার থেকে দুটো নিয়ে আসছি, বল তো 9টার থেকে দুটোই আসতেছে, কিন্তু 5টা থেকে একটা আসতেছে এবং 4টে থেকে একটা আসতেছে, এভাবে দুটো আসতেছে। তাহলে আমরা এখানে লিখবো 5C1 গুণ, মানে আরো একটা আসতেছে অন্য জায়গার থেকে, তাহলে 4C1। দুই জায়গা থেকে দুটো বল আসতেছে, ওই 5টার গ্রুপের থেকে একটা আসতেছে, 4টে গ্রুপ থেকে আসতেছে, এইটা মিলে দুটো হচ্ছে, এই জন্য আমরা এটা লিখলাম। তাহলে এখানে কত হয়, এটা হবে 5, এটা হবে 4, তাহলে এখানে হবে 20, 20 আর নিচে হলো 36। এখন দেখো আমরা দুটো ঘটনার সম্ভাবনা পেয়ে গেলাম, এ ঘটনা এবং বি ঘটনা, এ এবং বি। এখানে সম্পূর্ণ কিনা সেটা আমাদের চেক করতে হচ্ছে, যে ঘটনা দুটো সম্পূর্ণ কিনা তা সম্ভাবনা বের করে তার ভিত্তিতে মন্তব্য করো, তাই তো? তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এখানে আমরা চেক করে দেখছি যে আমাদের কি হচ্ছে, এখানে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ আর বি কিন্তু যোগ করে দেখছি কি ঘটনা ঘটে। বি এ আর বি যোগ করে দেখছি যে আগেরটা হয়েছিল 16/36, 16/36 হয়েছিল, আর এখন একটা আছে 20/36। তাহলে তো এক হচ্ছে, 36/36 এক হচ্ছে, হচ্ছে না এক? তাহলে আমরা বলতে পারছি যে হ্যাঁ এই ঘটনা দুটো আসলে সম্পূর্ণ ঘটনা, কারণ দুটো ঘটনা যোগফল এক হয়েছে, এটা সম্পূর্ণ ঘটনা। তাহলে এইটাই জ্ঞান। তাহলে আমরা বলতে পারলাম, মন্তব্য লাগবে যে ঘটনা দুটো সম্পূর্ণ ঘটনা, এইভাবে একটা মন্তব্য লাগবে। এটা মোটামুটি ক্লিয়ার, তাই তো? এবার দেখো, এরাও তাই বলছে। এবার আরো একটা অঙ্ক থাকবে, এটাও ওরকমই একই টাইপের, তারপরে তো আমরা দেখি যেহেতু প্রথম প্রথম আমরা করছি, একদমই সব ঠিক যাবো না। এখানে কেমন বলছে, এখানে ওইরকমই যে একটা পাত্রে দুই ধরনের বল আছে, একটা হলো লাল বল 5টা, সাদা বল 4টা। প্রশ্ন করছে কি, বল দুইটি সাদা রং হওয়া
সেটা সম্ভাবনা বের করো, একই রং হওয়ার সম্ভাবনা বের করো বা ভিন্ন রং হওয়ার সম্ভাবনা বের করো। আরটা কি, বল দুটি একই রং এবং ভিন্ন রং হওয়ার সম্ভাবনা দুটি সম্পূর্ণ কিনা তা পরীক্ষা করো। এটা তো আমরা করছি, এর আগের অঙ্ক করছি আমরা, এই অঙ্কটা করি এটুকু। দেখ, তাহলে আমরা মোট বল পাইলাম 9টা, ঠিক আছে। এখান থেকে আমরা দুটো বল নেব, তাহলে আমরা আমাদের নমুনা ক্ষেত্র পাচ্ছি 36, নমুনা বিন্দু হলো আমাদের 36, এটা আগের মতোই। এখন বল দুটি সাদা, বল দুটি সাদা পাওয়ার সম্ভাবনা আগের মতোই, এই যে সাদা পাওয়ার সম্ভাবনা 4c2/9c2 এটা 1/6, এটা ঠিক আছে। এইটা কি, বল দুটি একই রং, একই রং কিন্তু আমরা একটা করলাম ওই অঙ্কে। একই রং কি, দুটো সাদা অথবা দুটো লাল। দেখো এখানে তাই বলছি, বল দুটি একই রং হওয়ার মানে হলো দুটি একই রং, তার মানে দুটো বল লাল অথবা দুটি বল সাদা। আমরা যেমন করে লিখে নিয়েছিলাম ওরা এইভাবে লিখে নিচ্ছে যে দুটি বল লাল অথবা দুটি বল সাদা। তো দুটো বল লাল হওয়ার সম্ভাবনা বের করে নিচ্ছে, এই যে দুটো বল লাল হওয়ার সম্ভাবনা, দুটো বল সাদা হওয়ার সম্ভাবনা বের করে নিচ্ছে। সাদা মানে কটা আছে এখানে, এখানে সাদা আছে 4টা, তাহলে 4c2/9c2 এই যোগ করলে যেটা হলো এইটা। আর বল দুটো ভিন্ন রং, বল দুটো ভিন্ন রং আমরা আবার ওই অঙ্কটার গ নম্বরে করলাম যে একটা সাদা একটা লাল হবে। এই বল দুটো ভিন্ন রং হওয়া মানে একটা লাল বল এবং একটা সাদা বল। লাল আছে কটা, লাল আছে 5টা, তা 5টা থেকে একটা যাবে আর 4টা থেকে একটা যাবে, এই 3/6, এটা হচ্ছে আগের অঙ্কের মধ্যে, এটা পারবা। এবার দেখো নেক্সট আমাদের আর কি অঙ্ক আছে। আচ্ছা আমি আর একটা পেজ ভাই, এই পেজ দেখতে পাচ্ছ তাই তো, পেজটা দেখতে পাচ্ছ? জি স্যার দেখা যাচ্ছে। স্যার এখন কি হোমওয়ার্ক মানে পিছন দিকের গুলো ওইগুলো কি আরোপ করা লাগবে না? ওই মুদ্রা ছক্কা ওই যেগুলো যে পেজগুলো দিলাম আমি, ওই হ্যাঁ হ্যাঁ, পেজগুলো এখন তো মনে যদি, হয় 10টা কি 12টা আছে। হ্যাঁ তা ওই পেজগুলো দেখো যেগুলো কমন একই জিনিস, যেহেতু তোমার কাছে বই নেই বলে আমি বেশি করে রেখে দিলাম। কমন যেগুলো সেগুলোর দরকার নেই, যেগুলো দেখবো যেটা আনকমন সেগুলো করে পাঠাবো, ঠিক আছে। ও আর একটা ঠিক। ঘটনা, ওই তোমার ওই একটা প্রমাণ আমি যতদিন দেখছি সবটুকু দেখি পারিনি, একটা প্রমাণে তুমি এরকম প্রমাণ করেছো যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি প্রুফ ইজ ইকুয়াল টু তোমার হয়েছে এরকম, প্রবাবিলিটি অফ এ গুণ প্রবাবিলিটি অফ বি প্রুফ, এরকম হয়েছে। এরকম অঙ্ক আছে না, এরকম করেছো না, এরকম হুম প্রমাণ, হুম। হ্যাঁ। এখানে তো মন্তব্য তখন লিখছে যে অতএব এ ও বি ঘটনা স্বাধীন, না তা না তো, অতএব বলতে হবে এ ও, বিপূরক ঘটনা। হ্যাঁ বি পুরো ঘটনা স্বাধীন, ও, এইটাই স্বাধীন, এইটাই বলতেছে। এখানে তাহলে হ্যাঁ মানে তুমি শুরু করেছিলে যে এ ও বি স্বাধীন হলে তখন আমরা লিখতে পারি এ আর বি ঘটনা যদি স্বাধীন হয়, অর্থাৎ এরকম যদি হয় এ বি ঘটনা স্বাধীন হলে আমরা এরকম লিখতে পারি, এই ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু পি এ বি এ গুণ পি বি, যদি এ বি স্বাধীন হয় তাহলে আমরা এরকম লিখতে পারি, হ্যাঁ এরকম। প্রথমে তুমি এরকম করে দিয়ে শুরু করছো বা এরকম করে দিয়ে শুরু করার নিয়ম, তুমি বলছো যে এ বি ঘটনা স্বাধীন হলে এইটা সমান এইটা। এখন তুমি বিভিন্ন কিছু করে দেখাচ্ছ যে এইটা সমান, তাহলে আমাদের এরকম আলাদা আলাদা এর মধ্যেই হয়েছে, ঠিক এর মধ্যেই হয়েছে। তাহলে এখানে যদি এ আর বি স্বাধীন বলি তো এখানে কি বলবো, তাহলে বলবো এ ও বি পুরো স্বাধীন, হ্যাঁ হ্যাঁ এই আর কি। ঠিক, হ্যাঁ, বুঝছি সমস্যা। এইটুকু একটু দেখে নেবো। আচ্ছা এবার দেখো এখানে কি বলছে খেয়াল করো, এখানে একটা পাত্রে 6টা লাল বল আছে, 4টি সাদা বল আছে। সীমান্ত অনন্ত পাত্র দুটো হইতে দুটো বল উত্তোলন করবে। সীমান্ত দাবি করে যে দুটো বল একই, দুটি বলই লাল হবে। সীমান্ত দুটো তুললো, দুটো বলে যে আমি
মানে দুজন দুই হাত দিয়ে দুটো তুলছে একসাথে, ঠিক আছে। তো সীমান্ত বলছে যে দুটো বলেই লাল হবে, অনন্ত দাবি করছে না দুটো ভিন্ন রং হবে। এখন প্রশ্ন হলো দুটো বল একই রং হওয়া এবং কমপক্ষে একটি লাল হওয়া এই সম্ভাবনা বের করা। দুটো বল একই রং হওয়া এটা তো আমরা পারবো না। আচ্ছা, আমরা এখন তাহলে 2 নম্বরটা করি যে কমপক্ষে একটি লাল হওয়া, মানে দুটো বল তুলবে তার মধ্যে কমপক্ষে একটি লাল হবে, তার মানে কি? আমরা এটা করছি, এটা নাম দিচ্ছি ঘটনা ঘটনা বি। ওটা প্রথমটা মনে করে এটা হলো বি ঘটনা। এটা হলো কমপক্ষে একটি লাল বল, কমপক্ষে কমপক্ষে একটি লাল বল, কমপক্ষে একটি লাল বল। এইটি মনে করো যে এইটি এখন বলছি যে কমপক্ষে একটি লাল বল মানে কি? কমপক্ষে মানে আমরা কি বুঝি? কমপক্ষে মানে কম হতে পারে বড় হতে পারে। কমপক্ষে মানে হলো কম হবে একটা বা তার বেশি হতে পারে। তার মানে আমরা বুঝলাম যে একটা লাল হতে পারে, দুটো লাল হতে পারে। কমপক্ষে একটি লাল মানে একটি লাল একটি ভিন্ন বল অথবা দুটি লাল, এইটি বুঝি, তাই তো? তাহলে এটি বর্ণনাটা আমরা লিখি। এটির মানে হলো যে কমপক্ষে একটি লাল মানে হলো একটি লাল, আমি একটু রেড সংক্ষেপে লিখলাম, একটি আর ও একটি ভিন্ন। এখানে ভিন্ন মানে কি? এখানে অন্য বল তো না, এখানে সাদা বল হবে, যাই হোক আমি লিখলাম ভাষা দিয়ে ভিন্ন। তাহলে এইটা হতে পারে একটি লাল ও একটি ভিন্ন অথবা অথবা দুটি লাল, দুটি লাল, দুটি রেড লিখলাম। তোমরা লেখার সময় এরকম সংকেত লিখবে না, একটু বিস্তারিত লিখবে। তাহলে আমরা কমপক্ষে দুটি লাল মানে বুঝলাম যে একটা লাল একটা অন্য রং হতে পারে অথবা দুটো বলই লাল হতে পারে, এটার নাম হলো কমপক্ষে দুটি লাল। তা আমাদের লাল আছে 6টা। তাহলে এখান থেকে আমি এখন সম্ভাবনা বের করতে চাই, তাহলে সম্ভাবনা হলো এই প্রবাবিলিটি অফ বি, এখানে দুটো পার্ট অথবা আছে, তাহলে এখানে আমি একটা প্লাস দিয়ে রাখলাম অথবার জন্য। এইটুকু সম্ভাবনা বের করবো। এটা কি দুটো আসবে কিন্তু একটা লাল আর একটা ভিন্ন বল, এখানে ভিন্ন বলতে আছে হলো সাদা বল, 4টে সাদা বল আছে, তাই তো? তাহলে আমরা এখানে 6C1 গুণ 4C1 আর নিচে তো হলো 10C2, মোট দুটো বল ড্র করতে বলছে, হলো। আর অথবা দুটি বলেই লাল, তাহলে লাল আছে কটা? 6টা। তাহলে হবে 6C2 বাই 10C2 এই ক্যালকুলেশন করলে যেটা আমাদের হবে সেটা আমাদের রেজাল্ট। এটুকু কি মোটামুটি একটু পরিষ্কার হয়েছে কিনা দেখো। এখানে কি কমপক্ষে কি বুঝলাম বা এখানে এরকম ভাগ করে লিখলাম, এটা বুঝছো কিনা? বুঝতে পেরেছো? আচ্ছা, গেল তাহলে। এবার বলছে কি, এবার বলছে উদ্দীপকের আলোকে সীমান্ত ও অনন্তের মাঝে যে বিজয়ী হবে, কে বিজয়ী হবে এবং কেন বিজয়ী হবে তা বিশ্লেষণ করো। কে বিজয়ী হবে এবং কেন বিজয়ী হবে। এখন আমরা দেখবো যে কার সম্ভাবনাটা বেশি হয়, দুজনেরই আলাদা আলাদা সম্ভাবনা বের করবো করে, যার সম্ভাবনাটা বেশি হবে সেটাকে বলবো সে বিজয়ী, এবং কি জন্য বিজয়ী বলবো যে তার সম্ভাবনাটা বেশি হয়েছে, তার সম্ভাবনার মানটা বেশি হয়েছে বলে সে বিজয়ী, সেটা আমরা বলবো। আচ্ছা, আমরা এখন সীমান্ত কি বলেছিল সেটা বুঝি এবং অনন্ত কি বলেছিল। সীমান্ত বলেছিল যে সীমান্ত আছে কেন, সীমান্তর দাবি দুটো বলই লাল, দুটো বল লাল,
আমরা দুটো বল লাল হওয়ার সম্ভাবনা বের করে নেবো আগে। দুটো বল লাল হওয়ার সম্ভাবনা আমাদের প্রথমে এখানে ছিল যে দুটি বল, দুটো বল লাল হওয়ার সম্ভাবনা আমরা বের করে নেবো। খ নম্বরটা কি বলবো আমরা, এই খ নম্বরটা হলো সীমান্তর ক্ষেত্রে, সীমান্ত লিখি সীমান্ত। দিয়ে এবার ধরি ঘটনা। সীমান্তর ক্ষেত্রে আমরা বলছি যে ঘটনা এ, কি ঘটনার কথা বলছিল যে দুটো বল লাল হবে, দুটি বলই লাল, তাহলে দুটি বল লাল, বল লাল, দুটি বল লাল। আচ্ছা, এখন আমরা এটা সম্ভাবনা বের করছি, প্রবাবিলিটি অফ এ, লাল বল আছে 6টা, তাহলে 6 C2 5 10 C2 10 6 C2 কত হয় তোমার মানে কিছু আছে বের করা? 6 C2 কত হয়? ক্যালকুলেটর কাছাকাছি আছে কিনা দেখো। 15 15 আর এটা হলো 15, আর 10 C2 45। তাহলে আমরা 15/45 পাবো। এটা একটা পাবো। এটা গেল হলো সীমান্তর ক্ষেত্রে ঘটনা। এবার হলো বলি হলো অনন্ত। অনন্ত কি বলছিল সেটা, অনন্ত অনন্ত ধরি ঘটনা হলো, ঘটনা ধরছি এরকম, মনে করো বি। ও কি বলেছিল, অনন্ত বলছিল যে অনন্ত দাবি দুটি বল ভিন্ন, দুটি ভিন্ন দুটি ভিন্ন দুটি ভিন্ন বল, দুটি ভিন্ন বল, সব দুটি ভিন্ন রঙের বল, যাই বল দুটি ভিন্ন বল বা দুটি ভিন্ন রঙের বল। আচ্ছা, এখন দুটো ভিন্ন রঙের বলের সম্ভাবনা আমরা কি এখানে দুটো ভিন্ন মানে কি জানি, কি বলতে পারি যে একটা লাল একটা সাদা হবে, একটা লাল একটা সাদা, দুটো ভিন্ন মানে একটি রেড ও একটি, এখানে কি আছে হোয়াইট, এটা বলতে পারি, সংক্ষেপে বললাম এটা, ঠিক আছে। এর সম্ভাবনা বের করলে আমরা কিভাবে পাবো, প্রবাবিলিটি অফ ডি, কারণ দুই ধরনের বল নিচে আমাদের তাহলে আছে 10C2 10C2 আর ওখানে হবে 6C1 গুণ 4C1 4, এই এখানে কত হবে 24 হবে, তাই না? ওটা 6 হবে, এটা 24, আর এটা হবে 45। এখন আমরা বলতে পারছি যে কার সম্ভাবনা বড় হলো, দেখো এই অনন্ত সম্ভাবনাটাই বড় হলো, তাই না? অনন্ত সম্ভাবনা বড় হলো, তাহলে আমরা বলবো যে অনন্ত হলো বিজয়ী হবে, কারণ সে যে ঘটনার কথা বলেছে সেটার মানটা বেশি, ঠিক আছে। এইটা কেমন, এই আর কি সময় আছে কিনা দেখো, তোমার ওদিক ইয়ে আছে নাকি? আমার একটু সমস্যা ছিল তাই, বলো দেখো কোন ধরনের সমস্যা। মানে এখন সমস্যা ছিল তাই একটু বাইরে, মানে এখন বাড়ি যাবা, বাড়ি যাওয়ার বাসার দরকার। বাসার একটু সামনে যাওয়া লাগবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই পর্যন্ত থাক, আর আমি এখানে আরো কয়েকটা অঙ্ক তোমার এখানে দিয়ে রাখছি, তাহলে ওইগুলো একটু দেখো, একই রকমের, ঠিক আছে, ঠিক আছে। তাই না? ঠিক আছে, এই 84 পর্যন্ত করে রাখতে হবে নাকি এর পরেও দেখবো? এইগুলো আরো দুটো অঙ্ক আমি দিচ্ছি একই ধরনের, বুঝছো? ও, ঠিক আছে। ঠিক আছে, আল্লাহ।